বিশ্বকাপ জয়ের অন্যতম ফেভারিট ব্রাজিল, কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে। প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে ব্রাজিল আসলেই কেমন খেলেছে? তারা কি 1 পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল, নাকি মরক্কো ছিল ভালো দল? চলুন বিশ্লেষণ করা যাক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল মরক্কোর হাতে। তাদের মিডফিল্ড ব্রাজিলকে চাপে রাখে এবং দ্রুত কাউন্টার অ্যাটাকে বারবার বিপদ তৈরি করে। ম্যাচের 21 মিনিটে সেই চাপের ফল পায় মরক্কো। ইসমাইলের দুর্দান্ত ফিনিশে গোল করে মরক্কোকে এগিয়ে দেন। গোলটি আসার আগে ব্রাজিলের মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে বিশাল ফাঁকা জায়গা দেখা যায়। গোল হজম করার পরই যেন জেগে ওঠে ব্রাজিল। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র আক্রমণ ভাগে দারুণ সক্রিয় হয়ে ওঠেন। 32 মিনিটে নিজের ব্যক্তিগত দক্ষতায় অসাধারণ এক গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান তিনি। পুরো ম্যাচে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিল ভিনি। যখন দল ছন্দ খুঁজে পাচ্ছিল না, তখন তিনি আক্রমণের সবচেয়ে বড় হুমকি ছিলেন। তবে গোলের পরেও ব্রাজিলের খেলায় সেই পরিচিত আধিপত্য দেখা যায়নি। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস ও পাকেতা অনেক সময় মরক্কোর তরুণ ও গতিশীল মিডফিল্ডের সামনে অসহায় দেখিয়েছেন। মরক্কো বল দখল, প্রেসিং এবং ট্রানজিশনে অনেক বেশি সংগঠিত ছিল। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণ গড়লেও সেইগুলো খুব বেশি পরিষ্কার সুযোগে পরিণত করতে পারেনি। রাফিনহা ছিলেন অনেক নিস্তেজ। স্ট্রাইকার ইগোর থিয়াগো প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে ভিনিসিয়াসের একক প্রচেষ্টার ওপরে অনেকটা নির্ভর করতে হয়েছে দলকে। অন্যদিকে মরক্কো প্রমাণ করেছেন যে 2022 বিশ্বকাপে সেমিফাইনালিস্ট হওয়াটা তাদের জন্য কোনো দুর্ঘটনা ছিল না। তারা আত্মবিশ্বাসী, সংগঠিত এবং বড় দলের বিরুদ্ধে কিভাবে খেলতে হয় তা খুব ভালো করে জানে। ম্যাচের শেষ দিকে মরক্কো জয়ের সুযোগ তৈরি করেছিল। এমনকি গোলরক্ষক অ্যালিসনের গুরুত্বপূর্ণ সেভ না থাকলে ব্রাজিল হারও দেখতে পারত। এই ম্যাচ থেকে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, শুধু তারকা খচিত আক্রমণ থাকলেই হবে না। মিডফিল্ডের সমন্বয়, ডিফেন্সের শৃঙ্খলা এবং দলগত সংগঠন আরও উন্নতি করতে হবে। কোচ কার্লো আনচেলত্তিও ম্যাচ শেষে স্বীকার করেছেন যে তার দলের আরও উন্নতি করতে হবে। সব মিলিয়ে বলা যায়, ব্রাজিল তাদের সেরা খেলাটা খেলতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ গোল এবং অ্যালিসনের গুরুত্বপূর্ণ সেভ তাদেরকে 1 পয়েন্ট এনে দিয়েছে। অন্যদিকে মরক্কো দেখিয়েছেন কেন তারা এই বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স। তাহলে আপনাদের মতামত কি? এই ড্র এর পরেও কি ব্রাজিল বিশ্বকাপ জেতার অন্যতম ফেভারিট, নাকি মরক্কো এবার বড় চমক দেখাতে যাচ্ছে? কমেন্টসে জানান আপনাদের মতামত।